বর্তমান সময়ে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল হয়ে উঠেছে পরিবেশ দূষণের অন্যতম কারণ। কিন্তু গাইবান্ধার এক সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছেন যে জিনিস পরিবেশ দূষণ করে সেটি হতে পারে নতুন এক সৃষ্টির উপকরণ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের অটোচালক আব্দুল হাকিম নির্মাণ করেছেন এক ব্যতিক্রমী বোতল বাড়ি। 3 কক্ষ বিশিষ্ট এই আধাপাকা বাড়িটি সম্পূর্ণ তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে। এরকম এক অদ্ভুত নির্মাণ উপকরণ দিয়ে বাড়ি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল হাকিম। বাড়িটি শুধু যে বসবাসযোগ্য তাই নয়, অন্যান্য পাকা বাড়ির চেয়ে কতটা শক্তপোক্ত এবং নিরাপদ, নির্মাণে কত টাকাই বা খরচ হলো তা জানাবো আমাদের সহকর্মী শাহজাহান সিরাজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি মূলত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যে সাপুরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামে। আপনারা দেখছেন আমার পিছনে যে সুন্দর সুসজ্জিত যে বসত বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি মূলত প্লাস্টিকের যে বোতল, সেই বোতল দিয়ে কিন্তু এই বাড়িটি নির্মাণ করেছেন এই বাড়ির মালিক আব্দুল হাকিম ভাই। এই বাড়িটি নির্মাণ করেছেন পরিত্যক্ত প্লাস্টিকের যে বোতল, সেই বোতল দিয়ে, যেটি পরিবেশের ক্ষতিকারক পণ্য এবং সেটি খাবার পর পরিবেশ দূষণ করে। ঠিক সেই পরিবেশ দূষণ করে সেই ধরনের পরিত্যক্ত যে বোতল প্লাস্টিকের, সেগুলো দিয়েই তিনি কিন্তু পরিবেশ বান্ধব একটি বাড়ি তৈরি করেছেন। পরিবেশ বান্ধব বাড়ি আপনারা দেখছেন, যেটি মূলত আমার পিছনে যে দেখা যাচ্ছে বিভিন্ন কালারের বোতল। এই বোতলগুলো মূলত 250 গ্রাম 300 গ্রাম কোমল পানীয় জাতের যে বোতল, সেই বোতলে তিনি সিমেন্ট এবং বালি মিশিয়ে পানিতে ভিজিয়ে রেখে রাজমিস্ত্রি দ্বারা তিনি কিন্তু এই বাড়িটি নির্মাণ করেছেন। 3 কক্ষ বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করতে তিনি যেমনটি জানিয়েছেন যে প্রায় 11 লক্ষ টাকার অধিক খরচ হয়েছে। এই বাড়িটি নির্মাণ করতেই কৃষি তেমনি দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ, তারা কিন্তু যেহেতু পাকা রাস্তার সড়কের সাথেই এই বাড়ি হওয়ায় অনেক পথচারী, যানবাহনে পথচারীও কিন্তু থমকে দাঁড়ায় যে এটি ইটের পরিবর্তে কি দিয়ে তৈরি করেছে। বাড়ির যে নির্মাতা তাকে কিন্তু নানা ধরনের প্রশ্ন করেন। তা আমরাও আজকে এসেছি, আমরা এখন জানবো যে আচ্ছা আব্দুল হাকিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা আব্দুল হাকিম ভাই, এই যে ব্যতিক্রমী যে কাজটি আপনি করেছেন, এটা কোথায় থেকে এর অনুপ্রেরণা পেলেন এবং আসলে এই চিন্তাটা কিভাবে আসলো যে প্লাস্টিক তো নিষিদ্ধ একটি জিনিস এবং পরিবেশ ক্ষতি করে, সেখান থেকে এই আইডিয়াটা নিয়ে ক্ষতিকারক জিনিসকে আপনি সংগ্রহ করে পরিবেশ বান্ধব বাড়ি করেছেন? অসাধারণ একটি কাজ করেছেন। এই আইডিয়াটা কেমনে পাইলেন আর কি কত খরচ হয়েছে, সব মিলিয়ে আপনার কাছে একটু শুনবো, একটু বলবেন প্লিজ। আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখার পরে রংপুর আমার একটা মামা শ্বশুর আছে, সে হেড মিস্ত্রি, সে একটা বাসা তৈরি করছে। তৈরি করার পরে ওনাকে আমি বললাম যে মামা এরকম বাসা আমাকে একটা তৈরি করে দেন। উনি বললো যে ভাগ্নে এলে অনেক পরিশ্রম, অনেক খাটনি হবে, তুমি এগুলো পারবে না সংগ্রহ করতে। তো বললাম মামা যতই পরিশ্রম হোক আমি সংগ্রহ করব, আমি ইনশাল্লাহ এরকম আমাদের উত্তরবঙ্গে এক পিস বাড়ি করবো ইনশাল্লাহ। দেখ ইনশাল্লাহ আমি বাড়ি তৈরি করছি, খুব দেখতে ভালো লাগতেছে, পরিবেশ বান্ধব। শীতকালে গরম লাগে, গরমকালে ঠান্ডা লাগে, এই একটা সুবিধা পাওয়া যায়। আর মোটামুটি আপনার খরচটা, আমার একটু পিলার দেওয়া তো, এই কারণে আমার একটু খরচটা বেশি হয়ে গেছে। আর যদি সাধারণভাবে প্লাস্টিকের বোতল দিয়ে বাসা করলে 2 লক্ষ টাকা হলে 4-5টা রুম হয়ে যাবে ইনশাল্লাহ। আর সেখানে আপনি পিলার ব্যবহার করায় আপনার খরচ কত হয়েছে ছাদ দিবেন তো? আমার 10+, মানে 10 লক্ষ পার হয়ে গেছে পিলার দেওয়ার জন্য। ওয়াল আপনি তো দেখতেছেন, বারান্দা, টয়লেট, চতুর্পাশে আমার বোতল। ওরম বোতল আমার 24,000+। মানে 24-25 বা সেইভাবে তো গোনা হয়নি, মানে 25 বা 26,000 চলে গেছে। তো আসলে এই বাড়িটি নির্মাণের পিছনে আপনার ইউটিউব থেকে আপনি আইডিয়াটা পেয়েছেন। ইউটিউব থেকে পাওয়ার পর এখন এই যে মানুষ, মানে প্রথমে আপনাকে মানুষ কি ভাবতো? আমাকে বলছিল যে হাজির ছেলেটা অটো চালাতে চালাতে ঘুমান পাগল হয়ে গেল, বোতল টোকাচ্ছে। আমি বললাম দেখো আমি তো অরিজিনালি পাগল নয়, আমি বোতল দিয়ে বাসা করবো। মানুষ অনেক তিস্কির মজা করছিল, বিশ্বাস করছিল না যে বোতল দিয়ে কোনো বাসা হয়। আমি বললাম যে দেখো বোতল দিয়ে হবে কি হবে না, আমি তৈরি করে দেখাবো। ইনশাল্লাহ আমি তৈরি করছি, দেখতেও ভালো দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, আসিয়া বাড়ি দেখে যাচ্ছে, সবাই ভালো বলতেছে।
তো এই যে প্রথমের যে আপনার তিরস্কার আর এখন ভালো বলছে তো এটার অভিজ্ঞতাটা আমার খুব ভালো লাগতেছে এখন, হ্যাঁ আমার এখন খুব ভালো লাগতেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে, আসিয়ে দেখতে লাগছে যে বাসা। স্থানীয়রা বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম মজা করছে, কিন্তু এখন দেখি এই বাড়ি সত্যিই টিকে আছে। এখন সেই বাড়ি দেখতে প্রতিদিনই আসে দূর দূরান্তের মানুষ। কেউ আসে কৌতূহল নিয়ে, কেউ আসে অনুপ্রেরণা নিতে। 26-27 হাজার বোতল দিয়ে তিনি কিন্তু যখন সিমেন্ট এবং বালি ভরিয়ে এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন, তখন কিন্তু অনেকেই তাকে পাগল বলেছিল এবং তাকে হয়তোবা মানসিক ভারসাম্যহীন বলে অনেকেই মনে করেছিল। কিন্তু যখন পুরো বাড়িটি তৈরি হয়ে যায়, তখন কিন্তু আশেপাশের মানুষও খুশি হয় এবং তারাও কিন্তু বুঝতে পারে যে না, এটি একটি সুন্দর বাড়ি তৈরি হয়েছে। আমরা কথা বলবো একজনের সঙ্গে যিনি বাড়িটি দেখলেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মফিজুল। মফিজুল। আচ্ছা আচ্ছা, আপনি তো, আপনার অনেক বয়স হয়েছে, এই যে পরিত্যক্ত যে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছে, আপনার কেমন লাগছে? আচ্ছা, ভালো হয়েছে। তোমার ঝিগলিয়া দিয়ে প্লাস্টিক ক্ষতি হয়, সেই বোতল দিয়ে সুন্দরভাবে কাজ করিয়ে এই বিল্ডিং তৈরি করতেছে। সুন্দর হয়েছে কাজটা। দেখতে কেমন? দেখতে ভালোই লাগে, সুন্দর। 13টা কালারের ঘরটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগে। আমাদের বাড়িতে হলো ইটের চেয়ে এটাই ভালো লাগতেছে। যেগুলো বোতল আমরা ফেলে দিয়ে তোমার কাজ খারাপই হয়, সেই বোতল দিয়ে ভালো কাজটা হয়েছে। আপনার কাছে ভালো লাগছে? হ্যাঁ, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমি তো মাঝে মাঝে দেখতে আসি। ঠিক আছে, ধন্যবাদ চাচা আপনাকে। আব্দুল হাকিমের মতে তিনি কোনো ইঞ্জিনিয়ার নয়, শুধু ভেবেছে যে জিনিসটা পরিবেশ নষ্ট করছে, সেটা দিয়ে যদি কিছু করা যায় তাহলে ক্ষতি নয়, বরং উপকার হবে। বোতল বাড়ি শুধু একটি ঘর নয়, এটি একটি বার্তা, এক চেতনা যে মানুষ নিজের সীমিত সামর্থ্যেও পরিবেশ রক্ষায় বড় অবদান রাখতে চায়। তার স্বপ্নই হতে পারে পৃথিবীকে বাঁচানোর অনুপ্রেরণা। গাইবান্ধার খানপাড়া গ্রামের এই বোতল বাড়ি আজ প্রমাণ করে দিয়েছে, সৃজনশীলতা থাকলে বর্জ্য সম্পদে পরিণত হয়। অনেকেই দূর দূরান্ত থেকে এই জুতো পাকা রাস্তার সঙ্গে তার বাড়িটি দেখে অনেকেই কিন্তু থমকে যায় এবং তারা এক দৃষ্টিতে তাকিয়ে দেখেন যে আসলে এটি তো ইট না, এটা ইটের পরিবর্তে এগুলো কি। অনেকেই যানবাহন থেকে নেমে তারা কিন্তু এসে হাত বুলিয়ে দেখেন এবং পরে জানতে পারেন যে হ্যাঁ, এটি সুন্দর যে ডিজাইন, এটি কিন্তু কোনো ইট না, এটা একদম পরিত্যক্ত যে প্লাস্টিকের বোতল, সেই বোতল দিয়ে অসাধারণ একটি নির্মাণ, যে বসতবাড়ি এবং ঘর যে নির্মাণ করেছেন সেই আব্দুল হাকিম। দেখতেও ভালো দেখা যায়। তো আসলে সব মিলিয়ে যদি বলি যে এসব বিড়ম্বনা উনি আগে থেকেই জানতেন এবং উনি মেনেই নিয়েছেন যে মানুষ জানতে চাইবে, কৌতূহলী মানুষ আসবে, প্রশ্ন করবে, কিন্তু তিনি বিরক্ত না হয়ে তাদেরকে জানান এবং এ ধরনের পরিবেশ বান্ধব বাড়ি করার উৎসাহ দেন। মূলত তিনি উৎসাহ দিচ্ছেন এবং তিনি তার নিজের বাড়ি নির্মাণ করে মানুষকে কিন্তু উৎসাহ দিচ্ছেন যে এ ধরনের বাড়ি করাও সম্ভব। তিনি আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছেন। শাহজাহান সিরাজ, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাপরহাটি ইউনিয়ন থেকে, বাইস্কোপ এন্টারটেইনমেন্ট, গাইবান্ধা।